আর জানেন তো এই রাজ্য এমন রাজ্য, এখানে শুধু নাড়াচড়া হয় এই এসসি আর মাইনরিটি, দলিত, আদিবাসী, মাইনরিটি, এদের নিয়েই ভোট হবে। আর এরা সব খেটে মরবে, মার খাবে, মরবে, মারবে, আর চেয়ারগুলো দখল করে বসে থাকবে উচ্চ শ্রেণীর মানুষ। আর এই দলিত, আদিবাসী, এসসি এসটি, মতুয়া আদিবাসীদের তোমরা মার খাও আর মরো। আরে বাংলার মানুষ জেগেছে, এই ভিক্ষা দিয়ে বাংলার মানুষ আর কেনা যাবে না, ভিক্ষা দিয়ে সংখ্যালঘুদের অধিকার নষ্ট করা যাবে না। আপনারা সব দুধেল গরু ছিলেন না মুখ্যমন্ত্রীর, দুধেল গরু। কি ভেবেছেন? সংখ্যালঘুরা তারাও কিন্তু সতর্ক হয়েছে, বুঝে গেছে যে এখানে হীরক রানী বসে গিয়েছে, আর কিছু করার নেই। আমাদের পায়ের তলার মাটি এই আরএসএস এর সঙ্গে ঘরের বোন হয়ে পুরো বাংলাকে আরএসএস এর চক্রান্তে মোড়ে মোড়ে আরএসএস এর দোকান খুলে দিয়েছে। অতএব আরএসএস এর মুখ্যমন্ত্রী আমরা চাইনি, আমরা চেয়েছিলাম ধর্মনিরপেক্ষ একটা পশ্চিম বাংলা। আমরা চেয়েছিলাম ধর্মনিরপেক্ষ যে বাংলায় জাতপাত থাকবে না, হিন্দু মুসলিম হবে না, সেখানে দলিত আদিবাসী হবে না, সেখানে আলাদা চ্যাটার্জি ব্যানার্জি হবে না, সেখানে শুধু মানুষের অধিকার পাবে, পিছিয়ে পড়া জাতীয় অধিকার পাবে। আর আজকে আপনার নেতারা আর আপনি বলেন ভোট আমাকে দাও। আরে অ্যাসেম্বলি ইলেকশন হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, পঞ্চায়েত হোক, ভোট চান কে বলেন তো? মুখ্যমন্ত্রী ভোট চাই না? ভোট কাকে দেবে? মমতাকে দাও। আর এখন যখন পার্থ বান্ধবীর সঙ্গে এতটা সোনা, কোটি কোটি টাকা বেরিয়েছে, মুখ্যমন্ত্রী ভোট আপনাকে দিয়েছিলাম, তাহলে পার্থর বদলে জেলটা কে খাটবে? আপনি না পার্থ? বাংলার মানুষ জবাব চাই। আপনি বলেছিলেন ভোট আমাকে দাও, মিড ডে মিলের চাল চুরি হচ্ছে, রেশনের গরিবের অধিকারের চাল চুরি হচ্ছে, বালি চুরি হচ্ছে, গরু চুরি হচ্ছে, কয়লা চুরি হচ্ছে, তোলা তোলা হচ্ছে, শুধু চুরি চুরি চুরি। যেখানে যাবেন স্কুলগুলোতে বাচ্চাদের মুখের আহার, সেই মিড ডে মিল চুরি হচ্ছে এই রাজ্যে। যেখানে যাবেন শুধু চুরি আর তোলাবাজি, চুরি আর তোলাবাজি আর গুন্ডামি। কতদিন মেনে নেবেন? আপনার ভবিষ্যৎ আছে, আপনার সন্তানের কথা ভাবুন। আপনার সন্তানকে আপনি বিপদে ফেলছেন এর দালালি করতে গিয়ে। আমরা 2 টাকা চাল চাই না, আমরা শিল্প চাই। আমরা 2 টাকা চাল চাই না, আমরা কর্মসংস্থান চাই। 26,000 শিক্ষক রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের ভবিষ্যৎকে নষ্ট করেছেন। আপনি দোষ দিচ্ছেন কংগ্রেস, সিপিএম এর। আপনি জানেন না, আপনার মন্ত্রী যদি টাকাটা না গুনে নিত এই প্যানেলটা ক্যান্সেল হতো না। দোষ কাকে দিচ্ছেন? দোষ তো আপনিই তো হীরক রানী হয়ে ঘটের ভিতরে মাল গুছিয়ে নিয়ে বসে পড়েছেন। অতএব আমরা আমাদের আন্দোলন এই জায়গায়, আমাদের লড়াই এই জায়গায়। আমি আপনাদের বলতে চাই, এই লড়াই বসিরহাট থেকে শুরু হয়েছে। দিল্লি থেকে আমি যখন জয়েন করে এসেছি, আমি আপনাদের বলি, দিল্লিতে এই জাতীয় কংগ্রেসের আমরা যাকে গোটা মানুষের আইকন মনে করি, শ্রী রাহুল গান্ধীজি, তানার কথা হলো, তিনি বলেছেন যে আমি চাই দলিত, আদিবাসী, মাইনরিটি, সংখ্যালঘু মানুষ, পিছিয়ে পড়া জাতি, তারা যেন তাদের অধিকার ফিরে পায়। আজকে সেই কথা মতো আমি সেই দিল্লির আওয়াজে, দিল্লির সেই নির্দেশিকা পালন করার জন্য আমাকে বলা হয়েছে আপনি গোটা রাজ্য ঘুরে ঘুরে মানুষের কাছে পৌঁছান। আমি বলেছিলাম নির্যাতিত, নিপীড়িত, অসহায়, যারা মার খাচ্ছে, যাদের ঘর পাই না, যারা কাপড় পাই না, যারা চাল পাই না, যাদের চাল চুরি করে কেউ রেখে দিয়েছে, যাদের ভাত চুরি করেছে, যাদের কাপড় চুরি করেছে, বাসস্থান চুরি করেছে, আপনার এমন করে সম্পত্তি লুট করেছে, এই মানুষগুলোর জন্য প্রতিজ্ঞা নিয়ে যাচ্ছি। এই পিছিয়ে পড়া জাতির জন্য কংগ্রেস পার্টি রাহুল গান্ধীর হাতকে শক্ত করে আরএসএস এর বিরুদ্ধে লড়াই করে আমরা আগামী দিন গোটা রাজ্যকে কংগ্রেসের হাতে মানুষ উপহার তুলে দেবে। আর আমরা ক্ষমতায় আসলে পশ্চিম বাংলায় প্রথম শিল্প করব, এই চোরেদের জন্য একটা জেল বানাবো। কেননা এদের নিচে থেকে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চুরি, আর নখ থেকে মাথার চুল পর্যন্ত ঘরে ঘরে চোর এই দলটার। তাই এদের জন্য যা জেল আছে পশ্চিমবাংলায় হবে না। আমরা শিল্প দেব, আমাদের ঘরের ছেলেরা চাকরি পাবে। আমরা তৃণমূলের জন্য একটা জেলেশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় করে দেব। কেননা এই বাংলা তো সব মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। আজকে সংখ্যালঘুদের কত বড় সাহস,
যে মাইনরিটিরা ভোট নেওয়ার জন্য যাদের ঘরে যাও, আর সেই সংখ্যালঘুদেরকে তুমি মুর্শিদাবাদে সংখ্যালঘু এরিয়ায় গিয়ে বলছো মাইনরিটিদের আমি বড় শত্রু। কেন? আরএসএস এর চিন্তা ভাবনা যেখানে গুজরাট, ইউপি, যেখানে কবরস্থান ভাঙছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, আজকে সেখানে তুমি তোমার কথা বলার জায়গা নাই। যেখানে আমাদের বাঙালিরা গুজরাটে গিয়ে মার খাচ্ছে বাংলা ভাষা বলার জন্য, বাংলাদেশি বলে জেলে ভরছে, তুমি এখানে বসে দেখছো হীরক রানীর মতো। আর আমার বাংলার ঘরের ছেলেরা মার খাবে দুটো করে খাওয়ার জন্যে, রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, কিচ্ছু নেই। আর তোমার বাইরে থেকে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক এখানে এসে গুজরাটি, কেরালি তারা কাজ করছে, তাদের বের করো, আমরা বাংলার ছেলেকে বসাবো। তোমার এই দালালি আর চলবে না, আরএসএস আর গুজরাটিদের কথা শুনতে দেব না আমরা। তুমি ওই মাথায় সংখ্যালঘু ওয়াকফ বোর্ডে খানিকটা উর্দু ভাষী বসাবে, তুমি হজ হাউজে উর্দু ভাষী বসাবে, তুমি নেতৃত্বে উর্দু ভাষী বসিয়ে রাখবে, আর গোটা বাংলার 90% বাঙালিদেরকে তুমি ওই উর্দু ভাষীদের দিয়ে আঙুল ঘোরাবে। বাংলার সংখ্যালঘুরা বুঝে গিয়েছে এটা আর তারা মানবে না। মুর্শিদাবাদের মতো জায়গায় তুমি ইউসুফ পাঠান নিয়ে এসছো বাইরে থেকে, কেন মুর্শিদাবাদে সংখ্যালঘু কেউ ছিল না? আমাদের বাঙালি ছিল না, বাইরে থেকে কেন আনতে হলো? আর যখন সুব্রতা দত্ত পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রীকে বরণ করে নিচ্ছেন উর্মিতা লাহা নস্কর। হ্যাঁ, আকিল আনসারি বসিরহাট পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আকিল আনসারি প্রদীপ দাকে উত্তরীয় ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। যারা নিচে বসে আছেন, যদি জায়গা না থাকে, উপরে অনেক ফাঁকা আছে, দয়া করে উপরে উঠে যাবেন, আসন গ্রহণ করুন। হ্যাঁ হ্যাঁ, কামরুজ্জামান ভাইকে আইএনটিসির পশ্চিমবঙ্গ প্রদেশ সভাপতি আইএনটিসির বরণ করে নিচ্ছে কাদের ভাই। ওই তো ফুলের স্তব দেখতে পাচ্ছ না, কি দিয়ে বরণ করুন? ওই তো সাহেবের পাশে। উপরে জায়গা আছে, আপনারা দয়া করে উপরে অনেক জায়গা আছে, প্লিজ দয়া করে আপনারা যারা এসছেন, আমরা সকলে কংগ্রেস কর্মী এক একজন, আপনারা নিচে অযথা কষ্ট করে না দাঁড়িয়ে, উপরে অনেক ফাঁকা জায়গা আছে, সবাই বসে পড়ুন, নিচেও ফাঁকা আছে। বাইরে যারা আছেন, আমাদের সংবর্ধনা সভা অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আপনারা বসে পড়ুন। মায়া ঘোষ, ডক্টর মায়া ঘোষকে বরণ করে নিচ্ছেন বাবু গাজী। আরে বাবু বসে পড়ে, আগে বরণ